বিয়ের সময় মেয়েদের বিদায় লগ্নটা বেশ কষ্টের, কিন্তু আমাদের সংস্কৃতিতে যা অবধারিত, বিয়ে বন্ধনের মাধ্যমে শুধু দুজন নরনারী নয়, দুটি সামাজিক অবস্থানের মানুষের মধ্যে তৈরি হয় সম্পর্কের সেতু বন্ধন। পৃথিবীর সব দেশেই, সব জাতিতে, সব ধর্মে বিয়ের রয়েছে আলাদা আলাদা ঐতিহ্য। আমাদের দেশে বিয়ের আয়োজন হয় সাড়ম্বরে, তবে এদেশের সিলেট অঞ্চলের বিয়ের রয়েছে আলাদা কৃষ্টি, আলাদা আমেজ। বিয়ের অন্দরমহলের রীতিটা আমার কাছে একদম অজানা ছিল, আমার কাছে নতুন লেগেছে। অন্দরমহলের ওই ভিডিও ক্লিপটি আমার মামুনিরা নিয়ে নিয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ইউনিক একটি ব্লগে। বিয়েবাড়ির দুপুরের খাবার সবার খাওয়ার পরেই খেয়েছি। যারা আমরা কয়েকজন বাকি ছিলাম, এক টেবিলে আমরা খেতে বসেছি, কারণ সকালের নাস্তাটা একটু লেটে করেছিলাম, একদম খেতেই ছিল না। তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমার মামুনিরা বলল চলো যাই একটু বাইরে ঘুরতে। তো যেই কথা সেই কাজ, আমরা বাইরে ঘুরতে গিয়ে সরিষা ক্ষেতে কিছু ছবি উঠিয়ে নিয়েছি। তারপর ওইখান থেকে বেশি সময় দেই না, ওইখান থেকে আবার চলে আসলাম, এসেই দেখি অন্দরমহলে। তো আমার মামুনিরা এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিল। আমি ওই সময়টা একটু ঢুকেও ছিলাম, জাস্ট বুঝি না এখানে কি হচ্ছিল, আমি আবার কোন কাজে কোথায় যেন চলে গিয়েছিলাম। তো মামুনিরা এই ভিডিও ক্লিপটি নেওয়াতে আমি এটি দেখতে পেরেছি। আমি এই নিয়মটা একেবারেই জানি না, আর নতুনও দেখা হয়েছে। আমি জানতাম না এভাবে এখানে সালামির সিস্টেম থাকে, যার যার ইচ্ছা মতো রুমাল পিছিয়ে দেয়। এখানে এভাবে নতুন বরকে সালামি দেওয়ার সিস্টেমটা আমি একেবারেই জানতাম না। যাই হোক, নতুন ইউনিক কিছু দেখতে ভালো লাগে। এই রীতিটা আমার কাছে খারাপ লাগেনি, ভালো লেগেছে। যার যার মন থেকে যে যেরকম পারছে এরকম সালামি দিয়েছে। আমি এই জিনিসটা জানতাম না, জানলে হয়তো প্রস্তুতি নিয়ে যেতাম। এতক্ষণ তো ভালোই ছিলাম, মেয়েকে যখন আমরা বিদায় দিতে যাচ্ছি ওই সময়টা সত্যিই করুণ ছিল, আমি নিজেকেও কন্ট্রোল করতে পারিনি। বিয়ের সময় মেয়েদের বিদায় লগ্নটা সত্যিই বেশ কষ্টের। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, ওদের দাম্পত্য জীবন যেন খুব সুখের হয়। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।